আমার জীবনের একটা আশা, হুজুর আমি একটা একতলা বিল্ডিং করতে চাই, আপনি খালি দোয়া করেন যেন একতলা বিল্ডিং এ আমি একটু ঘুমাতে পারি। তো হুজুর চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে বললেন, বাবা ঠিক আছে, তোমার একতলা বিল্ডিং হবে, শর্ত তার মধ্যে পরশ্রী কাতরতা এবং হিংসা পরিহার কথা বলা হয়েছে। হিংসা করা যাবে না, বলেন হিংসা করা। সূরা নিসার একটা অন্যতম আয়াত, হিংসা করা যাবে না। ওয়ালা তাতামান্নু মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ ওয়াসআলুল্লাহ মিন ফাদলি। কাউকে যদি আল্লাহ কোনো ফজিলত দান করে, আমরা তো সহ্য করতে পারি না, আরে উনার এত কণ্ঠ, উনার কণ্ঠটাকে কেমনে রদ করা যায়, উনার এত চেহারা সুন্দর, মনে মনে চিন্তা করে ওর চেহারাটা যদি একটা ঠাডা পড়তো, বিদ্যুৎ পড়তো, নাউযুবিল্লাহ বলেন। আরেকজন সুন্দর খাবার দাবার খাচ্ছে, ওই লোকের যেন অভাব অনটন হয়। একজন ভালো পড়াশোনা করছে, তার ব্যাপারে আমরা হিংসা করি, বলেন হিংসা করা যাবে? আরো জোরে সবার মুখে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা, নিশ্চয় হিংসা তাকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে জ্বালায় দেয়। ইয়াকুলুল হাসানাত, হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন কাঠকে জ্বালাইয়া পুড়াইয়া নিঃশেষ করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। আপনারা কি হিংসা করবেন? করেন না? না, সব মুহসিন আউলিয়া বসা এখানে, কেউ হিংসা করে না। কি আপনারা কেউ হিংসা করেন না? কেউ করেন না? করেন না? করেন করেন করেন। আসমানের প্রথম অপরাধ হিংসা এবং অহংকার, যেটা করেছিল মিস্টার ইবলিস। কে? কে? আদম আলাইহিস সালামকে সিজদা করে। জমিনের প্রথম অপরাধ হিংসা। কে কে করেছিল? কাবিল। তার ভাই হাবিলের বউ সুন্দরী, এই জন্য বলছে তোমার বউ সুন্দরী হবে, আমার বউ কম সুন্দরী হবে। হিংসা করেছিল, এই জন্য হিংসা করা যাবে। লা তাহাসাদু, হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, হিংসা করা যাবে না। আরেকজনের সাথে দুশমনি করা যাবে না। আমরা কি হিংসা করব? অথচ আমরা হিংসা করি। এক আল্লাহর ওলি আসছে জঙ্গলে, কোন জায়গায় বলেন? জঙ্গল মে মঙ্গল হয়। জঙ্গলে কি আছে? এক আল্লাহর ওলি আসছে জঙ্গলে, সবাই হুজুরের কাছে যায়, হুজুর দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই দেন এই দেন। যে যা দোয়া চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে আল্লাহর ওলির উসিলায় কবুল করেন। কারণ বুখারীতে হাদিস আছে, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্না, আমার কোনো বন্ধু যদি আমার কাছে কোনো কিছু চাই, আমি তার চাওয়া আর পাওয়াকে কবুল করে নেই। ওয়া ইন ইস্তাজানি লাউইজান্না, সে যদি আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দেই। একটা যুবক গেছে হুজুরের কাছে, হুজুর আমার জীবনের একটা চাওয়া পাওয়া, আপনি একটু দোয়া করবেন। বলে কি দোয়া বাবা? বলে হুজুর আমি এতিম। আমি কি? আমার মা নাই, আমার বাবা নাই, আমার জীবনের একটা আশা, হুজুর আমি একটা একতলা বিল্ডিং করতে চাই, আপনি খালি দোয়া করেন যেন একতলা বিল্ডিং এ আমি একটু ঘুমাতে পারি। তো হুজুর চক্ষু বন্ধ করলেন, চক্ষু বন্ধ করে বললেন, বাবা ঠিক আছে, তোমার একতলা বিল্ডিং হবে, শর্ত। কি শর্ত হুজুর আবার? বলে তোমার যদি একতলা হয়, তো তোমার পাশের বাসায় তোমার চাচাতো ভাই, তার 2 তলা বিল্ডিং হবে। বলছে হুজুর আমার বিল্ডিং লাগবে না, দরকার নাই। কেন? বলে এই জন্য দরকার নাই, ওই চাচাতো ভাইয়ের সাথে আমার হিংসা। আমার একতলা হবে, আমার চাচাতো ভাইয়ের 2 তলা বিল্ডিং হবে, এই চোখ দিয়ে আমি দেখবো হুজুর, আর 2 তলা থেকে উকি মারবে আমারে। হুজুর আমার দরকার নাই বিল্ডিং। দেখেন হিংসা কারে বলে। এরকম হিংসা করেন কিনা আপনারা? করে না? 3 মাস পর আবার আল্লাহর ওলি আসছে। লোকটা বলছে, হুজুর আমি তো বলছিলাম 3 মাস আগে দোয়া ফেরত নিতে, আবার দোয়াটা দেন, খালি একটু ঘুরাই দিবেন। বলে কি? হুজুর আমার চোখ কয়টা করে? 2টা। হুজুর আমার একতলা বিল্ডিং হলে, আমার চাচাতো ভাইয়ের যদি 2 তলা বিল্ডিং হয়, আমার 2টা চোখ, তো আমার বাম চোখটা কানা করে দেন। আমার একতলা হলে যদি ওর 2 তলা হয়, আমার একটা চোখ কানা হলে আমার চাচাতো ভাইয়ের চোখ কানা হবে কয়টা? বুঝেন হিংসা কারে বলে? আমার একতলা বিল্ডিং হলে তার যদি 2 তলা হয়, আমার একটা চোখ কানা করে দিলে তো নিয়ম অনুযায়ী, আপনার কথা অনুযায়ী 2টা চোখ কানা হবে তার, তাই আমার একটা চোখ কানা করে দেন, ওর 2টা চোখ কানা হবে। এবার হুজুর 2 তলা কেন? 10 তলাও দিলে আমার কোনো আপত্তি নেই। বলে কেন? হুজুর তো দেখতে পারবে না, আর আমার একতলা দিবেন, আমার ডান চোখটা যদি ক্লিয়ার থাকে হুজুর আমি এক চোখ দিয়ে দেখে যাব। কি হিংসা করা যাবে? জোরে বলুন, আরো জোরে, সবার মুখে। আরে এই সূরার মধ্যে মুনাফিকদের আলোচনা আসছে। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা। মুনাফিকরা দোটানায় পড়ে আছে। কাফের স্পষ্ট, মুমিন স্পষ্ট, সবচেয়ে বড় নিকৃষ্ট হলো মুনাফিক। এজন্য কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে। আমরা মুনাফিক হব না। কি মুনাফিক হব? যারা বলেন মুখে মধু অন্তরে বিষ, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এর নাম মুনাফিক। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই?
রাসূল বলেছেন আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, চারটা খাসলাত যার মধ্যে থাকবে ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। নাম্বার 1, ইজা হাদাসা কাযাবা। মিলাই নেন আপনি কি পরিমাণ মুনাফিক, আপনার মধ্যে এই খাসলাত আছে কিনা। কথা বলার সময় মিথ্যা বলে, হিসাব করেন আপনি মিথ্যা বলেন কিনা, মিলাই নেন আপনার মধ্যে আছে কিনা। ইজা হাদাসা কাযাবা 1। 2, ইজা উতুমিনা খানা, আমানত রাখলে খিয়ানত করেন। রাখছে 2000 টাকা নোট, ওটারে ভাঙাইয়া টাকা খরচ করছেন, বলে না তুমি আমার কোনো টাকাই রাখো নাই, টাকাই দাও নাই। নাউজুবিল্লাহ বলেন। এটা খেয়ানত করা যাবে? আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত, এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের, এটা কিয়ামতের আলামত। 3, ইজা আহাদা গাদারা, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। যে যদি আমি এমপি নির্বাচিত হই তোমাদের এলাকার সমাজের যত রাস্তাঘাট সব উন্নতি করব। প্রতিশ্রুতি দিছে, যেদিন ভোট হবে তার আগ পর্যন্ত 7 আপ খুললে ফস করে উঠে, ভোট শেষ আর ফস করে না। দ্বিতীয়বার খুললে কি আর 7 আপ ফস করে উঠে? ভোট শেষ আর ফস করে উঠে না। এমপি সাহেবের আর দেখা নাই, ভোটের আগে বারবার আসে। কথা বলেন। মনে রাখবেন, প্রতিশ্রুতি দেওয়ার পরে ভঙ্গ করে। আমাদের দেশের অধিকাংশ নেতা প্রতিশ্রুতি ভঙ্গ করে, কত হুজুরও প্রতিশ্রুতি ভঙ্গ করে। প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে। যখন গালি দেয়, বাপ দাদার নাম তুলে গালি দেয়। বলেন বাপ দাদার নাম তুলে গালি দেওয়া যাবে? সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফ, কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি। বলেন আপনারা গালি দেন কিনা? কেউ গালি দেন না, দেন না? চিটাগাঙ্গের ভাষায় গালি দেন, যাতে করে আমি না বুঝি। এমন গালি দেন আপনারা, গালি তো দেন, গালি দেওয়া যাবে? বলেন গালি দেওয়া যাবে? মনে রাখবেন, 4টা খাসলাত যার মধ্যে থাকবে এই লোকটা মুনাফিক। বলেন এই লোকটা কি? আমাদের সমাজে সমাজটাকে নষ্ট করছে কারা? মুনাফিকরা। বলেন কারা? নিসার মধ্যে বলছেন, সূরাতুন নিসার মধ্যে আসে সালাম বা সম্ভাষণের উত্তর কিভাবে আমরা দিব। কেউ যদি আমাকে সালাম দেয় আমি জবাব দিব কেমনে? একজন বলে আসসালামু আলাইকুম, আপনি জবাব দিবেন কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। একজন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে যতটুকু দিছে আরেকটু বাড়ায় দেন। নির্দেশ কার? আরো জোরে সবার মুখে। আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 86 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু, তোমাদেরকে কেউ যখন অভিবাদন করবে, সালাম দিবে, তখন তোমরা উত্তম ভাবে যেভাবে বলছো ওইটুকু ফেরত দাও, অথবা বে আহসানা মিনহা আও রুদ্দুহা, উত্তম ভাবে ফেরত দাও।